নমস্কার বন্ধুরা। তো রিয়েলমি একদম বাজেট রেঞ্জে একটা নতুন স্মার্টফোন খুব তাড়াতাড়ি লঞ্চ করতে চলেছে। আর এবারে স্মার্টফোনটার নাম হচ্ছে রিয়েলমি C31, মানে রিয়েলমি C31 ওয়ালা স্মার্টফোন। আর কেন এটার নাম হচ্ছে রিয়েলমি C31, তার মানে হলো এই স্মার্টফোনটা লঞ্চ হবে 31 মার্চ, মানে 31শে মার্চ এটা ইন্ডিয়াতে লঞ্চ হবে। তো এই ভিডিওতে আমরা দেখবো এই যে রিয়েলমি C31 বলে যে স্মার্টফোনটা আসতে চলেছে, এটা স্পেসিফিকেশন, প্রাইস, কি দামে লঞ্চ হবে, আর যে দামে লঞ্চ হবে সেই দামে আপনার কি এটা নেওয়া উচিত কি উচিত নয়, এই সব কিছু সম্বন্ধে ভিডিওতে আমরা আলোচনা করব। তো চলুন শুরু করছি ভিডিওটা কোনো সময় নষ্ট না করে। আপনি যদি গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর এরকম বাংলা টেক ভিডিও ডেইলি দেখতে চান, তাহলে গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেল সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো প্রথমত আলোচনা করবেন ডিজাইন সম্বন্ধে। তো যেমন আপনি দেখতে পাচ্ছেন এই যে স্মার্টফোনটা টোটাল দুটো কালারে লঞ্চ হবে, একটা হচ্ছে সিলভার আর একটা হচ্ছে ডিপ গ্রিন, মানে টোটাল দুটো কালারে লঞ্চ হবে। তো এই স্মার্টফোনটার থিকনেস হবে 8.1 মিলিমিটার আর এর ওয়েট হবে 189 গ্রাম। ডিসপ্লের দিক থেকে আপনি এতে পাবেন 6.5 ইঞ্চ এইচডি প্লাস 60 হার্জ আইপিএস এলসিডি ডিসপ্লে। তার সঙ্গে আপনি পাবেন 89%-এর আশেপাশে স্ক্রিন টু বডি রেশিও। এর যে নচ সেটা ওই পুরোনো যুগের ভি শেপ নচ আপনি দেখতে পাবেন। আর এই যে ডিসপ্লে সেটার ম্যাক্সিমাম অ্যাসপেক্ট রেশিও হবে 20:9 অ্যাসপেক্ট রেশিও। তার মানে সোজা কথা বলতে গেলে এই যে ডিসপ্লে এটা খুবই অ্যাভারেজ কোয়ালিটির ডিসপ্লে। প্রসেসরের দিক থেকে আপনি এতে পাবেন ইউনিচক T612 প্রসেসর, যেটা আসলে 12 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি। আর এর যে পারফরমেন্স এটা প্রায় হিলিও G70-র মতো। ক্যামেরার দিক থেকে আপনি এতে পাবেন 13.2 আর একটা 0.3 মেগাপিক্সেলের ক্যামেরা। মানে এটা হলো রিয়েলমির একটা কিছু নতুন ট্রেন্ড মনে হচ্ছে, যে একটা থার্ড ক্যামেরা সেটা আপনাকে প্রোভাইড করবে 0.3 মেগাপিক্সেলের ক্যামেরা। আর ফ্রন্টে আপনি পাবেন 5 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। এর যে ক্যামেরা এর মাধ্যমে আপনি ম্যাক্সিমাম ফুল এইচডি 30 fps ভিডিও রেকর্ড করতে পারবেন। এই যে স্মার্টফোনটা বলা হচ্ছে টোটাল দুটো ভেরিয়েন্টে লঞ্চ হবে, 332GB আর 464GB, এই টোটাল দুটো ভেরিয়েন্টে লঞ্চ হবে। এর র্যামের কোয়ালিটিটা হবে LPDDR4X আর এর মেমোরির কোয়ালিটিটা হবে eMMC 5.1। আর তার সঙ্গে আপনি অবশ্যইভাবে 2+1 কার্ড স্লটও দেখতে পাবেন। তো ব্যাটারি দিক থেকে আপনার এতে থাকবে 5000 mAh ব্যাটারি, তার সঙ্গে 10 ওয়াটের চার্জার। আর যে কানেক্টিভিটি সেটা আপনি পাবেন মাইক্রো ইউএসবি পোর্ট। তো এবার স্মার্টফোনের বাকি কিছু ফিচার হলো যে এতে আপনি Android 11 পাবেন আউট অফ দ্য বক্স। এর যে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার সেটা আপনি পাবেন রিয়ার মাউন্টের, মানে ফোনের পেছন দিকে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। 3.5mm জ্যাক থাকবে। আর যে স্পিকার সেটা অবশ্যইভাবে থাকবে সিঙ্গেল স্পিকার। তো এবার সবচেয়ে মেন জিনিস, এই যে নতুন স্মার্টফোনটা আসতে চলেছে কি দামে লঞ্চ হবে। তো আমার সোর্সের সাথে আমি এরকম জানতে পেরেছি এর যে 332GB ভেরিয়েন্ট ওটা ইন্ডিয়াতে লঞ্চ হবে ওই 8 থেকে 9000 টাকার মধ্যে। আর এর যে 464GB ভেরিয়েন্ট ওটা ইন্ডিয়াতে লঞ্চ হবে ওই 10 থেকে 11000 টাকার মধ্যে। তো এবার সব ভিডিওর মধ্যে এই ভিডিও লাস্টে আপনাকে জানাবো এই যে স্মার্টফোনটা আসতে চলেছে আপনার কি এটা নেওয়া উচিত নাকি নেওয়া উচিত নয়। এবার দেখুন, এটা বলার আগে প্রথমে আপনাকে এটাই দেখিয়ে দিই যে এতে আপনি যা যা স্পেসিফিকেশন পাচ্ছেন সেটার সঙ্গে যদি এই প্রাইস পয়েন্টের বাকি স্মার্টফোনগুলোকে দেখি তাহলে আপনি এক্সট্রা কি কি পাচ্ছেন। প্রথমে আমরা ডিসপ্লেটা দেখি। দেখুন, এতে আপনি পাবেন 6.5 ইঞ্চ এইচডি প্লাস আইপিএস এলসিডি ডিসপ্লে। এই প্রাইস রেঞ্জে বাকি সব কোম্পানি আপনাকে সেম টাইপের ডিসপ্লে প্রোভাইড করছে। প্রসেসরে আপনি পাচ্ছেন ইউনিজক T612 প্রসেসর। এই প্রাইস রেঞ্জে প্রায় সবকটা কোম্পানি আপনাকে ইউনিজক অথবা মিডিয়াটেকের প্রসেসর প্রোভাইড করছে, মানে সবকটার পারফরমেন্স প্রায় সেম। ক্যামেরার দিক থেকে আপনি নিতে পাবেন 13 মেগাপিক্সেলের মেন সেন্সার, যেটা এই প্রাইস রেঞ্জে প্রায় সবকটা কোম্পানি আপনাকে দিচ্ছে। কিন্তু তার সঙ্গে ফ্রন্টে আপনি পাবেন 5 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা, কিন্তু এই প্রাইস রেঞ্জে প্রায় সব কোম্পানি আপনাকে 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা প্রোভাইড করছে। ব্যাটারি দিক থেকে আপনি নিতে পাবেন 5000 mAh ব্যাটারি, 10 ওয়াটের চার্জার। কিন্তু এই প্রাইস রেঞ্জের অনেক কটা কোম্পানি আপনাকে 6000 mAh ব্যাটারি, আবার কিছু কোম্পানি আপনাকে 15 ওয়াটের চার্জার অথবা 18 ওয়াটের চার্জার প্রোভাইড করছে। আমরা সেই দিক থেকে বলতে গেলে এর যে ব্যাটারি কম্বিনেশন অবভিয়াসলি কম। আর এতে আপনি যে পাচ্ছেন 3GB 32GB ভেরিয়েন্ট, তার সঙ্গে LPDDR4X এর র্যাম আর eMMC 5.1 এর স্টোরেজ, এটাও সব কোম্পানি প্রোভাইড করছে। তার মানে দেখুন, ভিডিও লাস্ট করে আপনাকে এটাই বলবো এই যে 8 থেকে 9000 টাকার মধ্যে রিয়েলমি C31 বলে যে স্মার্টফোনটা লঞ্চ হতে চলেছে এতে কোনো এক্সট্রা এমন স্পেসিফিকেশন নেই যার জন্য আমি আপনাকে বলবো যে স্মার্টফোনটা আপনার নেওয়া উচিত। মানে স্মার্টফোনটা এই প্রাইস রেঞ্জের খুবই অ্যাভারেজ কোয়ালিটির একটা স্মার্টফোন, যার মধ্যে বিশেষ কোনো স্পেসিফিকেশন অ্যাভেলেবেল নেই। তো এবার আপনি যে কমসে কম অবশ্যই জানাবেন এই যে রিয়েলমি C31 বলে যে স্মার্টফোনটা আসতে চলেছে আপনি কি এটা নিতে চান নাকি এই প্রাইস পয়েন্টে অ্যাভেলেবেল অন্য কোনো স্মার্টফোন নিতে চান। এটা সম্বন্ধে নিচে কমসে বলতে আমাকে একদমই ভুলবেন না। তো চলো দেখা হবে আগামীকালের একটা টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউনড এন্ড অলওয়েজ রিমেম্বার, থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ।